নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের মিসলেনিয়াসের মেন্সের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট এবং আমাদের সকলের জানা উচিত, কারণ আজকের টপিকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে নিয়ে কিন্তু দেশ থেকে বিদেশ তোলপাড়। কারণ আমরা খবরের শিরোনামে দেখছি যে বাংলাদেশের সীমান্তে মায়ানমারের আরাকান আর্মিরা এসে দখল নিয়েছে এবং বাংলাদেশে কিন্তু নতুন করে বিপদ দেখা দিয়েছে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো আরাকান আর্মি ইন বাংলাদেশ বর্ডার, অর্থাৎ বাংলাদেশ বর্ডারে আরাকান আর্মি। আমরা জানি ভারত আর বাংলাদেশের সম্পর্ক নিয়ে এখন উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশিরা বলছে ভারত দখল করে নেব, আবার ভারতের কেউ কেউ বলছে আমরা বাংলাদেশ দখল করে নেব। তার মধ্যেই কিন্তু বাংলাদেশের সীমান্তে বিপদ দেখা দিয়েছে, আর সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। আজকের আমাদের ভিডিওতে দেখে নেব এই বাংলাদেশে যে আরাকান আর্মিরা এসে সীমান্তে উপস্থিত হয়েছে সেই খবর নিয়ে, অন্যদিকে আরাকান আর্মিদের বিদ্রোহ কী এবং আরাকান আর্মিদের বিদ্রোহ মায়ানমার থেকে কেন বাংলাদেশে এসে উপস্থিত হয়েছে, তার সাথে এই আরাকান আর্মিকে রক্ষা করতে বা আটকাতে বাংলাদেশ সরকার কী সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের কি কি সমস্যা হতে পারে ও এর প্রভাব আগামী দিনে কি হতে পারে, ভারতে এর প্রভাব পড়বে কিনা। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও, বাংলাদেশ সীমান্তে বিপদ। বাংলাদেশের আকাশে নতুন করে বিপদ দেখা দিয়েছে। এমনিতেই বাংলাদেশ এখন বড় সমস্যায় আছে, সেখানে হাসিনা সরকারের পতন ঘটেছে, মিলিটারি শাসন শুরু হয়েছে এবং চলছে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এবং তার মধ্যেই কিন্তু একাধিক অভ্যন্তরীণ সমস্যা দেখা দিয়েছে। কি দেখা দিয়েছে? সেখানে দ্রব্যমূল্যের বৃদ্ধি ব্যাপক বেড়ে গেছে, একাধিক সংগঠন বিদ্রোহ করছে এবং সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ চলছে। তার সাথে কিন্তু ভারত বাংলাদেশের যে এতদিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেই বন্ধুত্বের সম্পর্ক কিন্তু তিক্ত হয়েছে। দুই দেশের মানুষের মধ্যে কিন্তু এখন তিক্ততার সম্পর্ক, এবং অনেক বাংলাদেশিরা বলছে তারা ভারতের সাথে যুদ্ধ করবে, কলকাতা দখল করে নেবে, এমনকি কিছু কিছু ভারতীয়রাও কিন্তু বাংলাদেশের দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে। দুই দেশের মধ্যে এখন উত্তেজনাপূর্ণ একটা পরিবেশ। যে বাংলাদেশের মানুষেরা কলকাতা দখল করার হুমকি দিচ্ছিল, তাদের সীমান্তে এখন বড় বিপদ। তাদের সীমান্তে এসে উপস্থিত হয়েছে আরাকান আর্মি। কোথা থেকে? মায়ানমার থেকে। এবং এই আরাকান আর্মি বাংলাদেশ ও মায়ানমারের প্রায় 270 কিলোমিটার সীমানাতে কিন্তু দখল নিয়ে নিয়েছে এবং বাংলাদেশের পূর্ব উপকূলে এখন বিপদের সংকেত বা বিপদ এসে দেখা দিয়েছে। আর তার ফলেই কিন্তু এই যে বাংলাদেশের বিপদ দেখা দিয়েছে, সেই নিয়ে কিন্তু দুই দেশ, অর্থাৎ ভারত বাংলাদেশ, তার সাথে মায়ানমার, এবং কি বিশ্বজুড়ে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। এখন এই বিষয়টি আমাদের জানতে গেলে এই বাংলাদেশ সীমান্তে এসে উপস্থিত হয়েছে আরাকান আর্মি। এখন আরাকান বিদ্রোহ কি সেটা আমাদেরকে দেখতে হবে। আরাকান আর্মি রেভলিউশন। আরাকান আর্মি তাদের কিন্তু বাস কোথায়? মায়ানমারের সীমান্তবর্তী যে আরাকান হিল রিজিয়ন আছে সেখানে। এই আরাকান অঞ্চলের মানুষেরা কিন্তু তারা হলো বুদ্ধিস্ট ট্রাইবাল। একটা সময় আমরা কিন্তু আরাকান দস্যুদের কথা শুনেছি ইতিহাসে। এই আরাকান প্রদেশ থেকে তারা কিন্তু আমাদের বাংলায় বা ভারতে আসতো, তারা কি করতে? লুটপাট করতে। অর্থাৎ এই আরাকান যারা মানুষ আছে তারা কিন্তু অতীত থেকেই কিন্তু যুদ্ধ বিদ্রোহে তারা কিন্তু খুবই পারদর্শী ছিল। তাদের বংশধররা কিন্তু এই আরাকান প্রদেশে বাস করে, তারাই কিন্তু এই আরাকান আর্মি গঠন করে চলেছে। অ্যাকচুয়ালি ব্রিটিশ শাসনের শেষের দিকে যখন বার্মা ভারত থেকে আলাদা হয়ে যায়, স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা আত্মপ্রকাশ করে, তখনই কিন্তু আরাকানের মানুষ এই মায়ানমারকে নিয়ে খুশি ছিল না। তারা কিন্তু মায়ানমার সরকারের সাথে যেতে চায়নি এবং তারা স্বাধীন আরাকান প্রদেশের দাবি তুলেছিল। তখন থেকেই আরাকান প্রদেশের মানুষের সাথে মায়ানমার সরকারের কিন্তু একটা
তিক্ততা সম্পর্ক এবং একটা তারা দেশবিরোধী বা বিদ্রোহ বা বিপ্লবী কার্যকলাপ চালিয়ে আসছে। এবং আরাকান অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি কি, যে তারা স্বাধীন থাকবে এবং স্বাধীন দেশ গঠন করবে, এবং সেই নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন ধরে আন্দোলন বা তারা বিপ্লব চালিয়ে আসছে। আর তার ফলস্বরূপ মায়ানমার সরকারের দ্বারা এই আরাকান অঞ্চলের মানুষ কিন্তু অবহেলিত, বঞ্চিত এবং সেখানে এখনও কিন্তু তারা অনুন্নত জীবন তারা যাপন করে। সরকারের থেকে এই যে বঞ্চনা, তার ফলে কিন্তু তাদের সরকার বিরোধী রাগ কিন্তু বেড়ে যায়। পরবর্তী ক্ষেত্রে এই আরাকান আর্মি অফিসিয়ালি তাদের সংগঠন স্থাপন করে 2009 সালে মাত্র 26 জন সদস্য নিয়ে। কিন্তু যত দিন গেছে তত কিন্তু এই আরাকান আর্মি তাদের সরকারের প্রতি তাদের যে কাজ, তাদের যে আন্দোলন, তাদের যে বিদ্রোহ, তার তেজ বাড়িয়েছে এবং নিজেদেরকে তারা সংখ্যায় বাড়িয়েছে এবং নিজেদের আর্মিকে শক্তিশালী করার জন্য তারা প্রশিক্ষণ নিয়েছে। এমনকি তারা কিন্তু আধুনিক অস্ত্রশস্ত্র জোগাড় করেছে বা তৈরি করেছে। আর তার ফলেই কিন্তু যত শক্তি বাড়িয়েছে ততই কিন্তু সরকারের বিরুদ্ধে তাদের কিন্তু আন্দোলন আরও জোরদার হয়েছে। মেনলি এই আরাকান আর্মির যে মূল সংগঠন আছে তার নাম হচ্ছে ইউনাইটেড লিগ, যার হেড হলেন তায়াং মারাত মায়াং। এবং এই আরাকান আর্মির বর্তমান যে ক্ষমতা, প্রায় 10,000 জনের বেশি কিন্তু সশস্ত্র সেনা আছে এবং তাদের কাছে আছে উন্নত অস্ত্র এবং তারা কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত আর্মি। তাহলে এই আরাকান আর্মিকে কারা সাহায্য করছে, যেখান থেকে তারা মাত্র 26 থেকে এখন প্রায় 10,000 তাদের শক্তি বাড়িয়েছে? মেনলি অনেকে বলছে যে চীন পেছন থেকে এই আরাকান আর্মিকে সাহায্য করছে এবং অস্ত্র দিচ্ছে। অন্যদিকে থাইল্যান্ড থেকেও কিন্তু এই আরাকান আর্মি সাহায্য পাচ্ছে বলে জানা গেছে। যত আরাকান আর্মির ক্ষমতা বেড়েছে ততই কিন্তু মায়ানমার সরকারের বিরুদ্ধে তাদের বিদ্রোহ কিন্তু বেড়েছে এবং তারা একাধিকবার জয়লাভ করেছে। এখন এই যে আরাকান অঞ্চল, তার একটা অন্য নাম হচ্ছে রাখাইন প্রদেশ বা রাখিন প্রদেশ। কিছুদিন আগে আমরা যখন মায়ানমার থেকে রোহিঙ্গা বিতরিত হয়েছিল তখন কিন্তু আমরা এই রাখাইন প্রদেশের কিন্তু খবরের কথা শুনেছিলাম। এই রাখাইন প্রদেশ বা রাখিন প্রদেশে বাস করে কারা? বাস করে একদিকে হচ্ছে এই বুদ্ধিস্ট ট্রাইবাল, যারা আরাকান যাদেরকে আমরা আরাকান বলছি, আর অন্যদিকে বাস করে রোহিঙ্গা মুসলিম উদ্বাস্তুরা। এবং আরাকান অঞ্চলে যারা বুদ্ধিস্ট মানুষ আছে তাদের সঙ্গে কিন্তু রোহিঙ্গাদের কিন্তু দীর্ঘদিনের শত্রুতা এবং তাদের সেই শত্রুতা এখনও চলে আসছে। এখন মায়ানমারে এই যে আরাকান আর্মি অভ্যুত্থান বা বিপ্লব ঘটিয়েছে সেটা নিয়ে আমরা দেখব। তাহলে আমরা বুঝতে পারবো যে আরাকান আর্মি মায়ানমার সরকার থেকে কেন বাংলাদেশের সরকারের কাছেও ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। মেনলি আরাকান আর্মি প্রথম থেকেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে এবং 2016 সালে এই যে আরাকান অঞ্চল সহ মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চলের বুদ্ধিস্ট মানুষজন যারা এই মায়ানমার আর্মিতে ছিল তারা কিন্তু রোহিঙ্গা উদ্বাস্তুদের উপরে অত্যাচার শুরু করে এবং তাদের অত্যাচারে বাধ্য হয়ে রোহিঙ্গা মুসলিমরা তারা কি করে, তারা এই রাখাইন প্রদেশ ত্যাগ করে তারা বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং উদ্বাস্তু হয়ে তারা বাংলাদেশে বর্ডার পার করে বাংলাদেশে আসে এবং বাংলাদেশের কক্সবাজারে একাধিক ক্যাম্পে প্রায় কয়েক হাজার রোহিঙ্গা উদ্বাস্তু কিন্তু বর্তমান বসবাস করছে। অন্যদিকে 2021 সালে মায়ানমারের যে সান সুকি সরকার ছিল সে সরকারের বিরুদ্ধে একাধিক বিদ্রোহ হয় এবং সেই সরকার ক্ষমতা থেকে চলে যায় এবং শুরু হয় মিলিটারি শাসন এবং ক্ষমতায় আসে কে জান্টা সরকার বা জুন্টা সরকার। এবং এই জুন্টা সরকার যখন প্রায় 2-3 বছর ধরে সরকার চালাচ্ছে সেই সরকারের কাছেও কিন্তু মানুষ খুশি নয়। একাধিক বিদ্রোহী সংগঠন কিন্তু তারা বিদ্রোহ চালাচ্ছে এই জান্টা সরকারের বিরুদ্ধে। তাদের মধ্যে সবথেকে শক্তিশালী এবং যারা সাকসেসফুল বিদ্রোহী সংগঠন তারা হচ্ছে এই আরাকান আর্মি। আরাকান আর্মি আরও দুটি বিদ্রোহী সংগঠন, একটা হচ্ছে TNLA আর একটা হচ্ছে MNDDA, তাদের সঙ্গে তারা জোট করেছে এবং নতুন জোটের নাম দিয়েছে ব্রাদারহুড অ্যালায়েন্স। এবং মায়ানমার সরকারের বিরুদ্ধে যে স্বাধীন আরাকান প্রদেশ গঠনের জন্য তারা যে অপারেশন করছে তার নাম দিয়েছে অপারেশন 1027। এখন এই যে মায়ানমার সরকারের জান্টা সেনা তার বিরুদ্ধে আরাকান আর্মির যে দীর্ঘদিনের লড়াই চলছে সেই লড়াইয়ে সরকারের পক্ষে অর্থাৎ জান্টা সেনার পক্ষে অর্থাৎ জান্টা সেনার পক্ষে যোগদান করেছে কারা? এই উদ্বাস্তু রোহিঙ্গারা। এবং শোনা গেছে যে বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চলে এই রোহিঙ্গারা
ক্যাম্পে বাস করছে, সেই রোহিঙ্গা ক্যাম্প থেকে অনেক রোহিঙ্গা মানুষ আবার পুনরায় মায়ানমারে গেছে শুধুমাত্র সরকারের পক্ষে আরাকান আর্মির বিপক্ষে লড়ার জন্য। কি কারণে গেছে? কারণ প্রথম থেকেই এই আরাকান মানুষের সাথে রোহিঙ্গাদের একটা শত্রুতা আছে, আর আরাকান অঞ্চল সহ বিভিন্ন জায়গার যে বুদ্ধিস্টরা তারাই কিন্তু রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিয়েছে। অন্যদিকে এই জান্টা সরকার বলেছে যদি আরাকান আর্মিকে তারা দমন করতে পারে তাহলে কিন্তু রোহিঙ্গাদেরকে তারা আবার দেশে ফিরিয়ে নেবে এবং তারা রোহিঙ্গাদেরকে স্থায়ী সিটিজেনশিপ দেবে। কিন্তু রোহিঙ্গারা এই জান্টা সরকারের সেনার সঙ্গে যোগদান করেও কিন্তু কিছুই করতে পারেনি, কারণ আরাকান আর্মি তাদের শক্তি বলে একাধিক অঞ্চল কিন্তু দখল করে নিয়েছে এবং সাকসেসফুলি মায়ানমারের সীমান্তে যে মংডু শহর আছে সেই মংডু শহরকে দখল করে নিয়েছে। মংডু শহর কিন্তু এখন আর যে জান্টা সরকারের হাতে নেই, এখন আরাকান আর্মির হাতে আছে। এবং এই মংডু শহর মায়ানমারের যে দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়, সেই মান্দালয় থেকে মাত্র 200 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই মংডু শহরই কিন্তু বাংলাদেশ সীমান্ত থেকে খুবই কাছে। এই মংডু শহরের পাশ দিয়েই বয়ে গেছে ন্যাপ নদী। এই ন্যাপ নদীর একদিকে মংডু অর্থাৎ মায়ানমার সীমান্ত, অন্যদিকে হলো বাংলাদেশ সীমান্ত, বাংলাদেশের যে চিটাগং আছে অর্থাৎ চট্টগ্রামের কক্সবাজার। এখন এই ন্যাপ নদীর বাংলাদেশের প্রান্তে অবস্থিত টেকনাফ। আর যেহেতু ন্যাপ নদীর দুই সীমান্তে দুই দেশ আর ন্যাপ নদীর এক সীমান্ত দখল করে নিয়েছে আরাকান আর্মিরা, সেই নিয়ে কিন্তু বাংলাদেশে একটা বিরাট বড় উত্তেজনা ও ভয় তৈরি হয়েছে। কারণ এই আরাকান আর্মি যে কোনো সময় কিন্তু ন্যাপ নদী সাঁতরে পার করে বাংলাদেশে এসে উপস্থিত হয়ে যেতে পারে এবং বাংলাদেশের সীমান্তকে পুরোপুরি দখল করে নিতে পারে। তার কারণ এই আরাকান আর্মির যে মোটো, সেই মোটো হচ্ছে মায়ানমার আর বাংলাদেশ সীমান্তে নতুন আরাকান প্রদেশ গঠন করা বা স্বাধীন আরাকান প্রদেশ গঠন করা। অর্থাৎ তারা যেমন মায়ানমারের আরাকান প্রদেশকে নেবে, তার সাথে কিন্তু বাংলাদেশের একটা বিস্তীর্ণ অঞ্চলকে তারা দখল করে নিতে পারে নতুন সরকার গঠনের জন্য। আর সেটাই হয়েছে বাংলাদেশের জন্য বিরাট বড় বিপদ, এবং শুধু বাংলাদেশের মানুষের জন্য না, রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য কিন্তু বিরাট বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। এখন এই আরাকান আর্মিকে আটকানোর জন্য বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নিয়েছে? মেনলি এই খবর সামনে আসার পরেই বাংলাদেশ সরকার তাদের সীমান্তে বিজিবি তাদের নিরাপত্তা কিন্তু বাড়িয়েছে। বাংলাদেশ নেভি কিন্তু সব সময় এখানে নজর রাখছে ওই ন্যাপ নদী আর কক্সবাজার যে কোস্টাল লাইনে। অন্যদিকে বাংলাদেশ সরকার থেকে ওই ন্যাপ নদী এবং যে কক্সবাজারের উপকূলবর্তী অঞ্চলে যারা মৎস্যজীবীরা যায় মৎস্য শিকার করতে, সেই মৎস্য শিকারের উপরে তারা কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে। এবং বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে সেখানে কিন্তু একটা উচ্চ পর্যায়ের মিটিং চলছে এই আরাকান আর্মিকে আটকানোর জন্য। এখন আরাকান আর্মিরা বাংলাদেশ সীমান্ত দখল করেছে, তার ফলে বাংলাদেশের কি কি সমস্যা হতে পারে? মেনলি আরাকান আর্মিদের লক্ষ্য কি? নতুন স্বাধীন আরাকান দেশ গঠন করা। সেখানে তারা বললাম যে মায়ানমারকে যেমন তারা নেবে, তেমনি কিন্তু তারা বাংলাদেশের একটা বিস্তীর্ণ অঞ্চলকে দখল করে নিতে পারে নতুন দেশ গঠনের জন্য। অন্যদিকে রোহিঙ্গারা কিন্তু আবার চাপে পড়ে গেছে, কারণ রোহিঙ্গারা যে অঞ্চলে বাস করে সেই অঞ্চলটা হচ্ছে কক্সবাজার। সেই অঞ্চলটা থেকে কিন্তু এই যে মংডু প্রদেশ খুবই কাছে। অর্থাৎ আরাকান আর্মি যদি ওই অঞ্চলে আসে, রোহিঙ্গাদের উপরে কিন্তু অনেক বেশি অত্যাচার করবে, তাদের সঙ্গে রোহিঙ্গাদের শত্রুতা আছে। অন্যদিকে রোহিঙ্গা উদ্বাস্তুরা হচ্ছে বাংলাদেশের জন্য একটা বিরাট বড় পেশার, কারণ এরা ক্যাম্পে আছে, তাদের জন্য কিন্তু সরকারের অনেক খরচ হচ্ছে এবং রোহিঙ্গা যারা উদ্বাস্তু আছে তারা কিন্তু তাদের জনসংখ্যা বাড়িয়ে চলেছে। অর্থাৎ বাংলাদেশের একটা পপুলেশনের বিরাট বড় ক্ষতি হতে চলেছে। অন্যদিকে যে রোহিঙ্গারা পালিয়ে গেছিল আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করতে, তারা আবার ভয়ে ফিরে আসতে পারে। এমনকি কিছু কিছু রোহিঙ্গা যারা এখনও আরাকান অঞ্চলে লুকিয়েছিল তারাও কিন্তু আবার ফিরে চলে আসতে পারে এই বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশে রোহিঙ্গা চাপ কিন্তু আরও বাড়তে পারে। অন্যদিকে জান্টা সরকারের যে সমস্ত ব্যক্তিরা বা সেনাবাহিনীর লোকেরা যারা আরাকানের বিরুদ্ধে লড়েছিল তারাও কিন্তু ভয়ে বাংলাদেশ সীমান্ত পার করে চলে আসতে পারে, তাহলে কিন্তু সমস্যা হবে। অন্যদিকে আর কি হয়েছে, বাংলাদেশের এই সীমান্তবর্তী অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করে তারাও কিন্তু ভয়ে আছে, কারণ যে কোনো সময় কিন্তু আরাকান আর্মির লোকজন এসে যেতে পারে, দখল নিতে পারে এবং অত্যাচার করতে পারে। তার সাথে বাংলাদেশ ও মায়ানমারের যে স্থলবন্দর দিয়ে যে বাণিজ্য হয়, এক্সপোর্ট ইম্পোর্ট হয়, তা কিন্তু সাময়িকভাবে বন্ধ। তার কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। অন্যদিকে এই যে ন্যাপ নদী এবং কক্সবাজারের যে উপকূলবর্তী অঞ্চলে মানুষজন নদীতে বা সমুদ্রে মৎস্য শিকার করতে যায়, মৎস্যজীবীরা তাদের জীবনের উপরে প্রভাব পড়তে পারে। এমনকি
এই নদী এবং সমুদ্রপথে যে বাণিজ্য হয় তার উপরেও কিন্তু প্রভাব পড়তে পারে। এমনকি কক্সবাজার যে বিশ্বের দীর্ঘতম যে সমুদ্র সৈকত, সেখানে একটা পর্যটনের বিরাট গুরুত্ব আছে। এখন আরাকান আর্মির ভয়ে কিন্তু পর্যটন শিল্পে প্রভাব পড়তে পারে। অর্থাৎ বাংলাদেশের কাছে এখন বিরাট বিপদ। এখন তাদের ইন্টারনালি সমস্যা চলছে, আন্দোলন চলছে, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ, অন্যদিকে তাদের সীমান্তে বহিঃশত্রুরা এসে উপস্থিত হয়েছে। যে কোনো সময় কিন্তু বাংলাদেশের আর্মি এবং এই আরাকান আর্মির মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে, তাহলে কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হবে এই দেশটি। এখন এই যে আরাকান আর্মি বাংলাদেশের বর্ডারে এসে উপস্থিত হয়েছে, তার প্রভাব কি হতে পারে? মেনলি বলেইছি যে তাদের লক্ষ্যই হলো যে মায়ানমার আর বাংলাদেশের একটা বিস্তীর্ণ অঞ্চলকে নিয়ে নতুন দেশ গঠন করা। আমরা কিছুদিন আগের থেকে কিন্তু খবর পাচ্ছিলাম যে ভারত, বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে নতুন দেশ গঠিত হতে পারে। হয়তো সেটাই হতে চলেছে, নতুন আরাকান দেশ গঠন হতে চলেছে। দ্বিতীয় কি, মায়ানমার সরকারের একটা বিরাট সমস্যা চলছে। দীর্ঘদিন ধরে তাদের যে মিলিটারি শাসন চলছে, অভ্যন্তরীণে একাধিক দেশের মধ্যে একাধিক বিদ্রোহী সংগঠন বিদ্রোহ করছে, মানুষের জীবনযাত্রা প্রভাব পড়েছে, পলিটিক্যাল ক্রাইসিস চলেছে। অন্যদিকে আরাকান আর্মি শক্তির সঙ্গে কিন্তু আরাকান প্রদেশকে মায়ানমার থেকে বিচ্যুত করতে চলেছে। অর্থাৎ মায়ানমার সরকারের কিন্তু বিপদ, আরাকান প্রদেশ হয়তো হাতছাড়া হতে চলেছে। অন্যদিকে বাংলাদেশ কিন্তু সবথেকে বেশি প্রেসারে আছে, বললাম ইন্টারনাল প্রেসার তো আছেই। অন্যদিকে আবার বাংলাদেশের সাথে যদি এই আরাকান আর্মির যুদ্ধ হয়, বাংলাদেশের একটা বিরাট বড় অংশ আরাকানের দখলে যেতে পারে, এই সমস্যা থাকতে পারে। অন্যদিকে এই যে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তে এসে উপস্থিত হয়েছে, অনেকে বলছে এটা হয়তো ভারতের জন্য একটা ভালো হতে পারে, কারণ বাংলাদেশ সীমান্তে যুদ্ধের দামামা বাজতে পারে। তাহলে কিন্তু বাংলাদেশ ভয় পাবে, বাংলাদেশের সেনার ক্ষমতা কম, বাংলাদেশ কিন্তু ভারতের কাছে সাহায্য চাইতে পারে। ভারত বাংলাদেশে যে এই যে সম্পর্ক খারাপ হয়েছে, তার জন্য কিন্তু ভারত সরকার চুপ করে বসে আছে একটা সঠিক সময়ের জন্য। যখন বাংলাদেশ বুঝতে পারবে তাদের কাছে ভারতের গুরুত্ব কী এবং বাংলাদেশ ভারতের কাছে সাহায্য চাইবে, ভারত সাহায্য করবে, তাহলেই কিন্তু দুই দেশের সম্পর্ক আবার ফিরে আসতে পারে। তবে এই যে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তে এসে উপস্থিত হয়েছে, সেটা যতটাই ভারতের জন্য ভালো, খারাপও কিন্তু হতে পারে। কারণ মনে রাখতে হবে, এই যে অঞ্চলটি যেটি আরাকান আর্মির দখলে গেছে, সেটা যেমন মায়ানমারের একটি সীমান্ত, এবার বাংলাদেশের সীমান্ত, এবং তার কাছেই কিন্তু ভারত সীমান্ত আছে। আবার নতুন দেশ যদি গঠিত হয়, তাহলে কিন্তু ভারতের জন্য সমস্যা হতে পারে। এমনকি এই খবরও আছে যে এই আরাকান আর্মির একাধিক নেতার সাথে ভারতবর্ষের যে উত্তর পূর্ব ভারত আছে, সেখানের যে একাধিক উগ্রপন্থী সংগঠন আছে, তাদের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে ভারতকেও কিন্তু বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং আগের থেকে স্টেপ নিতে হবে, যাতে ভারতীয় সীমান্তে কোনো সমস্যা আগামী দিনে না তৈরি হয়। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।